যাদবপুরে রীতিমতো জমে উঠেছে লোকসভা ভোটের প্রচার। তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস জোটের প্রার্থীরা নিজেদের মতো প্রচার শুরু করেছেন। তবে মূল লড়াইটা হচ্ছে বিজেপি বনাম তৃণমূলের। এই যাদবপুরে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির সমর্থনে প্রচারে গিয়ে প্রচারের উত্তাপ আরও কয়েক গুণ বাড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার 28 মার্চ রানীকুঠি এলাকায় অনির্বাণ গাঙ্গুলির সমর্থনে সভা করতে গিয়ে শুভেন্দু বলেন, অনির্বাণ গঙ্গোপাধ্যায় কোথাও আবেদন করেননি প্রার্থী হওয়ার জন্য। শুভেন্দু বলেন, বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব এই কেন্দ্রে তাকে প্রার্থী করেছে, যাতে যাদবপুর কেন্দ্র শেকু ও মাকু দুটি দলকে নির্বাচনে আমরা শেষ করে দিতে পারি। শুভেন্দু বলেন, অনির্বাণ গাঙ্গুলি শ্যামাপ্রসাদ ফাউন্ডেশনের কর্ণধার। শ্যামাপ্রসাদ মুখার্জির কর্মকাণ্ড, নীতি, চিন্তা, বাণী গোটা ভারতে ছড়িয়ে দেওয়ার কাজ যিনি করেন তিনি অনির্বাণ গঙ্গোপাধ্যায়। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। নির্ধারক সহ সম্মানিত মঞ্চ, আমরা সবাই এসেছি কেন? এসেছি ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, তাকে নির্বাচিত করার জন্য। ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে তিনি এই রাজ্যের তথা ভারতবর্ষের ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তার অতীত, তার কর্মকাণ্ড, তার নীতি, তার বাণী, তার কর্মধারা, তার চিন্তা গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার যিনি কাজ করেন তিনি হচ্ছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, শ্যামাপ্রসাদ ফাউন্ডেশনের কর্মধার। তিনি কোথাও অ্যাপ্লিকেশন করেননি প্রার্থী হওয়ার জন্য। তাকে ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব এই কেন্দ্রে প্রার্থী করেছেন, যাতে যাদবপুর কেন্দ্রে শেকু আর মাকু দুটো দলকে আমরা নির্বাচনে শেষ করে দিতে পারি এবং এক দেশ, এক বিধান, এক নিশান, এক প্রধানের যিনি নারা দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার আদর্শ আমরা যাতে প্রতিষ্ঠা করতে পারি তার জন্যই ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এখানে পদ্ম ফুলের প্রার্থী। যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে বন্দে মাতরম বলা যাবে না, জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না, জাতীয় পতাকা তোলা যাবে না। সেখানে একটা শ্রেণীর লোকেরা নিজেকে মাওবাদী বলে পরিচয় দিয়ে এ আজাদি ঝুটা হয়, এ আজাদি ঝুটা হয়, ভারতবর্ষের সংবিধান জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও বলবে। আর আমরা স্বাধীন ভারতবর্ষে আজাদি কি অমৃত মহোৎসব পালন করে আমরা চুপ করে বসে থাকবো? নেতাজির দেশের লোক আমরা, এটা মেনে নিতে আমরা পারবো না। তাই যাদবপুরে একদিকে চোর তৃণমূল আর তার বি টিম সিপিএম, দুজনকে উৎখাত করতে হবে। প্রসঙ্গত, এই যাদবপুরে বিজেপির অনির্বাণ গাঙ্গুলির বিপরীতে তৃণমূলের সায়নী ঘোষ প্রার্থী হয়েছেন। এছাড়া সিপিএম এর তরফে প্রার্থী করা হচ্ছে সৃজন ভট্টাচার্যকে। রাজনৈতিক মহলের ধারণা, নাম না করে শেকু ও মাকু বলতে আদতে তৃণমূল ও সিপিআইএমকেই নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ও বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি একে অন্যকে নিশানা করেছেন। কয়েকদিন আগে ভোটের প্রচারে এসে হরিনাম সংকীর্তনে মেতেছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। আর এবার বারুইপুর পূর্ব বিধানসভার পিয়ালি দাস পাড়ায় হরিবাসরে যোগ দিলেন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। উপস্থিত অন্যান্য ভক্তবৃন্দের সঙ্গে নাচে কৃষ্ণ নামে মেতে ওঠেন তিনি। সেখানে পিয়ালি দাস পাড়ায় প্রার্থীকে হরিবাসরে পেয়ে ভক্তদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। গানের তালে তালে নাচতে দেখা গেল প্রার্থীকে, ভক্তদের প্রসাদ বিতরণ করতেও দেখা গেল প্রার্থীকে। সবশেষে হরিবাসর থেকে ফেরার পথে বিজেপি প্রার্থী বলেন, আমি হরিনাম খুব ভালোবাসি, সব হরি নামে যাই। পাশাপাশি বলেন, আমি ভোট পাখি না, সায়নীরা ভোট পাখি, ভোটের পরে এদের আর খুঁজে পাওয়া যায় না। অনির্বাণ গাঙ্গুলি তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কিন্তু তৃণমূল কংগ্রেস 2009 থেকে যাদের দাঁড় করিয়েছে যাদবপুর লোকসভায়, এতটাই ভোট পাখি, কেউ এই লোকসভা ছেড়ে হারওয়ার্ড চলে গেল আমেরিকায়। আমরা তো জীবনে হারওয়ার্ড দেখিনি, আমি অন্তত দেখিনি, এখানে অনেকেই দেখেনি হারওয়ার্ড। হ্যাঁ, নামও শোনেনি অনেকে। আমি নামটা একটু শুনেছি কিন্তু দেখিনি, সচক্ষে দেখিনি হারওয়ার্ড। এতটাই ভোট পাখি এখানে এসে দাঁড়ালো, এখানে মানুষ তাকে জেতালো, তারপর চলে গেল হারওয়ার্ড।
এবং 2019 থেকে 24 এতটাই ভোট পাকি যে সে দুবাই চলে গেল। সে মানে তাকে মানুষের পাশে দেখা যেত না কোনো সময়, কোভিডের সময়, সংকটের সময়, কষ্টের সময়। মানে 2009 থেকে 2024 এমন সব একেবারে রত্ন দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস যাদবপুর লোকসভায়, তাদেরকে চোখে দেখেনি মানুষ। কেননা সব নায়ক নায়িকা, গায়ক গায়িকা এরা। এই সায়নী ঘোষ ঠিক সেরকম, ঠিক সেই ভোট পাখি। এখান থেকে কোনো দিন মানুষের পাশে আগেও দাঁড়ায়নি, পরেও দাঁড়াবে না, কোনো দিন দাঁড়াবে না। ওরা খালি মানুষকে বিভ্রান্তি করে, মানুষের মধ্যে ভ্রান্তি সৃষ্টি করে ভোট আদায়ের এরা হচ্ছে পোকা। এবং আজকে হরিবাসরে দাঁড়িয়ে, প্রত্যেকটা হরিবাসরে মা বোনেরা এত সংখ্যায় তারা কীর্তন করছে। এই সায়নী ঘোষ যতই শিবের মাথায় জল ঢালুক, যে কুলসিত করেছে, যেভাবে অপমান করেছে দেবাদিদেবকে, যেভাবে কুরুচিকর মন্তব্য করেছে, এই পশ্চিমবাংলার মানুষ ভুলবে না, বাঙালি হিন্দু ভুলবে না, এবং মা বোনেরা কোনোদিন তাকে ক্ষমা করবে না। কিন্তু এটা মনে রাখা উচিত। একেবারে জনসাধারণ, পশ্চিমবাংলার মানুষ যারা সনাতনী, তাদেরকে আঘাত এনেছে, তারা একটু নিজেদের ইন্ট্রোস্পেকশনটা করুক আগে, সেটাই দরকার। ইন্ট্রোস্পেকশনটা করুক, বাকি হারওয়ার্ড, দুবাই এগুলো পরে হিসেব হবে। কদিন আগে প্রচারে বেরিয়ে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ দাবি করেছিলেন বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি আসলে ভোট পাখি, ভোট মিটলেই তোমার দেখা নাই রে হয়ে যাবেন। আসুন শুনে নেই সায়নী ঘোষ ঠিক কি বলেছিলেন। বিজেপি কটাক্ষই করবে, কটাক্ষ ছাড়া বিজেপির কিছু করার নেই। প্রচারও করছেন না, মানুষের সাড়াও পাচ্ছেন না। গোটা ইলেকশন সিজনে কিছু তো করতে হবে, এই কটাক্ষ করছে। আমি প্রচার করছি, ওরা কটাক্ষ করছে। বিজেপির বক্তব্য আপনি জিতলে খালি যাদবপুরের মানুষ টিকটক দেখতে পাবে, এটার উন্নয়ন হবে না। এটা যাদবপুরের মানুষের উপর ছেড়ে দিই না। যাদবপুরের মানুষ সায়নী ঘোষকে 3 বছর দেখেছেন, এবং 3 বছর বিজেপির যিনি প্রার্থী ছিলেন অনির্বাণ বাবু, উনি কোথায় থাকেন, তাকে কোথায় পাওয়া যায়, তিনি কতবার পশ্চিমবঙ্গের রাস্তায় হেঁটেছেন, যাদবপুরের লোকালিটিতে হেঁটেছেন। পশ্চিমবঙ্গের মানুষ বা যাদবপুরের মানুষ অনির্বাণ বাবুকে ততটা দেখেনি, তার 100 গুণ বেশি সায়নী ঘোষকে দেখেছে। আপনাদের কেমন মনে হচ্ছে? স্বতঃস্ফূর্ত সারা, মমতাদির জন্য সমর্থন। বিধায়ক সংগঠন যারা রয়েছে তারা প্রত্যেকে 24 ঘন্টা কাজ করে। বিজেপির মতো ভোট পাখি আমরা নই যে ভোটের আগে এসে ভোট চাই এবং তারপর তোমার দেখা নাই রে তোমার দেখা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।